জিবরাইল আলাইহিস সালামের কাছে বলে দিয়েছেন, ও নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষদের কাছে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসি। বন্ধু না হলে ভালোবাসা হয়? কথা বলেন। তাহলে আল্লাহর সবচাইতে পছন্দের বন্ধু গরিব না ধনী? সবাই তো কয় না গরিব না ধনী। আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে গরিবরে। শোনো আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধনী আর গরিব সব দাঁড়িয়ে থাকবে, তবে আমার আল্লাহ ধনী আর গরিবদের মাঝখান থেকে গরিবদেরকে বাছাইকৃত করে নিয়ে 500 বছর আগে গরিবদেরকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। আবু বকর বললেন, গরিব হইলে আল্লাহ ভালোবাসে, তাহলে আমি ধনী থাকবো কেন? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আরে আবু বকর হলো সেই আবু বকর মক্কার ভিতরে যার সবচাইতে বড় বড় কাপড়ের দোকান, যত বড় কাপড়ের দোকান সব হলো আবু বকরের। সুবহানাল্লাহ বলেন। আবু বকর মক্কার ভিতরে যত দামি কাপড় পরিধান করতেন, মক্কার ভিতরে কারো ক্ষমতা ছিল না এত দামি কাপড় পরিধান করার। আবু জেহেলও পারতো না, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান আবু বকরের মতো এত দামি পোশাক পরিধান করতে পারতো না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। কিন্তু যখন বিশ্বনবীজি বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসে, রাতের বেলা বালিশের সাথে মাথা লাগায় আবু বকর চিন্তা করে, তাহলে আমি গরিব হব? কারণ ভালোবাসা দরকার কার? আওয়াজ দিয়ে একটু বলেন না কার? সকালবেলা উঠেই চলে গেছে দোকানে। কর্মচারী যারা ছিল তাদের সব বেতন টেতন দিয়ে বলছে, তোমরা যাও, দোকানটা দাম করে বিক্রি করে যত টাকা পাইছে সব টাকা আল্লাহ রসুলের সামনে গিয়া বলছে ইসলামের জন্য দান করে দিলাম। প্রথম দিনের দোকান দান। দোকান তো একটা না, দোকান তো অনেকগুলো, আবু বকরের দোকান। দ্বিতীয় দিন আরেকটা দোকান বিক্রি করে সব টাকা ইসলামের জন্য দান করে দিছে। তৃতীয় দিন আরেকটা দোকান বিক্রি করে ওই টাকাটাও ইসলামের জন্য দান করে দিয়েছে। দান করতে করতে সব দোকানগুলো আল্লাহর জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সব দোকানগুলো দেওয়া শুরু হয়ে গেছে। একটাও আর আবু বকরের দোকান নাই, হাতের ভিতরে আর কোনো সম্পদ নাই। একটা দিরহামের প্যাকেট আছে, একটা দিরহামের প্যাকেট, কয়েকটা টাকা আছে ওই থোলার ভিতরে। ছোট্ট একটা থোলা নিয়ে, ঝুলি নিয়ে আবু বকরের বিবির হাতে দিয়ে বললেন, বিবি, সব সম্পদগুলো দিয়ে দিয়েছি, আমার কাছে আর কোনো সম্পদ নাই, এই দিরহামগুলো রেখে দাও, ভবিষ্যতে কোনো কাজে লাগবে। বিবির হাতে দিয়ে কিছুক্ষণ পরে এসে বলছে, বিবি দাও, দিরহামগুলো দিয়ে দাও। বিবি বলে, এই মাত্র দিলে, আবার কেন আছে? আবু বকর বলছেন, বিবি তুই জানিস না, আজকে আমি একটা জান্নাতি মানুষরে খরিদ করব। কে এই জান্নাতি মানুষ? কে? আবু বকর বললেন, এই যা জান্নাতি মানুষ হলো হযরতে বেলাল। আমার রাসূল সাহাবীর সামনে দাঁড়িয়ে বললেন, কে আছো? উমাইয়া প্রতিদিন নির্যাতন করছে হযরতে বেলালকে, আমি বিশ্বনবী আর সহ্য করতে পারছি না, কে আছে আমার বেলালকে মুক্ত করে আমার কাছে এনে দেবে? বিবি, আমি আবু বকরের কলিজাটা বড় নরম রে বিবি। আমি হাতটা তুলে বললাম, লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর প্রস্তুত আছি, অল্প সময়ের ভিতরে আমি বেলালকে মুক্ত করে আপনার সামনে এনে দিব।
আমাদের বিবি হলে তো ঝগড়া লেগে যেত, আমাদের বিবি হলে বলতো দরকার নাই, সব কিছু দিয়ে দিছেন, এই সম্পদগুলো আমি দিব না। কিন্তু বিবি বলছেন আপনি যখন জান্নাতি মানুষরে কিনবেন, ধরেন নিয়ে যান, আমি দিয়ে দিলাম। আবু বকর স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে দৌড় দিছে উমাইয়ার সামনে। উমাইয়ার সামনে গিয়ে বলে, উমাইয়া ধর, বিনিময়ে আমার বেলালকে মুক্ত করে দে, আমি বেলালকে খরিদ করলাম। উমাইয়া বললেন, কালো একজন গোলামের জন্যে, কালো একজন গোলামের জন্যে, কালো একজন গোলামের জন্য আবু বকর এত দিরহাম। আবু বকর বললেন, উমাইয়া কালো গোলাম বলিস না, এইটা হলো আল্লাহর পছন্দের একজন জান্নাতি গোলাম। কে এই বেলাল? কে এই বেলাল? সাধারণ কোন মানুষ নয় বেলাল। বেলাল হলো এমন বেলাল, জিবরাইল আলাইহিস সালামের চাইতে বেলালের পাওয়ার আরো বেশি। ইসরাফিল আলাইহিস সালামের চাইতে বেলালের পাওয়ার আরো বেশি। মিকাইল আলাইহিস সালামের চাইতে বেলালের পাওয়ার আরো বেশি। আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেশতার চাইতে বেলালের সম্মান আরো বেশি। বুঝায়া দিলে বুঝবেন, বুঝায়া দিলে বুঝবেন। বিশ্বনবীজি মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন বিদায় নিতে হবে, আর সামনের দিকে যাবার মতো আমার কোনো হুকুম নাই। আল্লাহ আমারে হুকুম দেয় নাই, পারমিশন দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদরাতুল মুনতাহা ওই পাশে, আমাদের কোনো ফেরেশতারা যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আপনি এখন যান। কারণ আল্লাহর সাথে আমার কথোপকথন হয়েছে, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দয়ার মায়ার রহমত দিয়ে জায়গা থেকে আপনাকে আল্লাহর কাছে টেনে নেবে। আমরা কোনো ফেরেশতা যাইতে পারবো না, আমাদের পক্ষে যাবার ক্ষমতা নাই। বিশ্বনবীজি সিদরাতুল মুনতাহা থেকে একা একা হাঁটছেন, অসীনা একটা জায়গা, ভয় ভয়ও লাগে। বিশ্বনবীজি কিছুক্ষণ পরে দেখেন একটা খড়মের আওয়াজ। আরে সিদরাতুল মুনতাহার ভিতরে খড়মের আওয়াজ, কে আবার হাঁটে এই জায়গাতে যেখানে জিবরাইল আসতে পারে না? সিদরাতুল মুনতাহার ভিতরে খড়মের আওয়াজ যখন বিশ্বনবীজি শুনলেন, খেয়াল করে দেখেন এই খড়মের আওয়াজ কারো নয়, এইটা হলো হযরত বেলালের খড়মের আওয়াজ। যেখানে জিবরাইল যাইতে পারে না, হযরত বেলালের ঈমানের পাওয়ার ওই জায়গাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, দে উমাইয়া, বেলালরে মুক্ত করে দে। উমাইয়া দিয়ে দিলেন। উমাইয়া বললেন, আবু বকর, আমি জানতাম মক্কার ভিতরে সবচাইতে ভালো ব্যবসায়িক আর বড় দোকানের মালিক তুমি আবু বকর, কিন্তু একজন কালো গোলামের জন্য এত স্বর্ণ মুদ্রা। আবু বকর বললেন, উমাইয়া, আজকে যদি তুই এই মক্কার অর্ধেক সম্পদ তুই চাইতি, আমি আবু বকর দিয়ে দিতাম, এরপরেও বেলালকে মুক্ত করে আমার রাসূলের সামনে হাজির করতাম। কারণ উমাইয়া, তুই জানোস না আমার রাসূলকে যদি খুশি করতে পারি, খুশি হয়ে যাবেন কে? যেই স্বর্ণ মুদ্রা ছিল এইটাও অবশিষ্ট শেষ, আবু বকরের কাছে আর কিছু নাই। বিশ্বনবীজি কিছুদিন পর নিজের চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর বিশ্বনবীজি বললেন, কে কে আছো, যুদ্ধের ময়দানের জন্য আমার চাদর মোবারকের উপরে চাঁদা দাও, চাঁদা, টাকা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, জবরদস্ত সাহাবী। হযরত ওমর চিন্তা করলেন, আজকে পাইছি সুযোগ, কোনদিন কোন নেক আমল আমি আবু বকরের চাইতে বেশি করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। আবু বকরের চাইতে নেক আমল আমি ওমর বেশি করতে পারি না, বেশি নেক আমি আবু বকরের চাইতে আমি ওমর পারি না।
কিন্তু আজকে আমি একটা সুযোগ পেয়েছি, আবু বকর যা দান করবে তার চাইতে আমি বেশি দান করব। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের ঘরের ভিতরে কিছুই নাই, বেশি দান করতে পারবে না আবু বকর, কিন্তু আমি ওমর আজকে অনেক কিছু দান করব। কাজে বোঝা যায় আবু বকরের চাইতে আমি নেক বেশি পাবো। চলে গেলেন আবু বকর, চলে গেলেন ওমর, সবাই চলে গেলেন ঘরে ঘরে। নেক কাজ করার জন্য হিংসা করা, ঈর্ষা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের ভিতরে নেক কাজের এখন হিংসা নাই। হিংসা হলো জমি জমা নিয়া, হিংসা হলো দলাদলি নিয়া, হিংসা হলো টাকা পয়সা নিয়া, হিংসা হলো অমুকে ভালো চলে আমি চলতে পারি না, এইগুলা নিয়া। কথা কন না কেন? হিংসা হওয়া প্রয়োজন ছিল। আব্দুল করিম তাহাজ্জুদ নামাজি, ওর নিজের ভাই আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না কেন? আমিও তাহাজ্জুদ নামাজ পড়বো। আব্দুল করিমের ছেলে হলো 5 ওয়াক্ত নামাজি, আমি পারবো না কেন? ও দাড়ি রাখছে, আমি দাড়ি রাখতে পারবো না কেন? ও যাকাত দেয়, আমি যাকাত দিতে পারবো না কেন? হিংসা এরকম হওয়া দরকার ছিল। কথা বলেন। সবগুলা হয়ে গেছে উল্টা। হযরত ওমর, কিন্তু হযরত ওমর এখনো পর্যন্ত চিনে নাই কে আবু বকর, এখনো পর্যন্ত চিনে নাই। আরে আবু বকর তো সেই আবু বকর। বিশ্বনবী একদিন বসে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে বসা। বিশ্বনবী বললেন, আয়েশা আকাশের তারকা দেখো। আয়েশা বললেন, আকাশের তারকাগুলো আমি গণে ফেলতে পারবো। বিশ্বনবী বলবে পারবে না। আয়েশা বললেন, দেখি দেখি। গণনা শুরু করলেন, 1 2 100 200 300, আর পারে না। বিশ্বনবী বললেন, আয়েশা আকাশের ভিতরে অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, তবে এই অসংখ্য তারকার চাইতে আমার একজন সাহাবী ওমরের আমল আরো বেশি। আয়েশার তো মন বেজার, বাবার কথা বলে না, আবু বকরের কথা বলে নাই। বিশ্বনবী বললেন, কি আয়েশা মন খারাপ? বুঝে ফেলেছি তোমার বাবার আমি কোনো সুনাম গাই নেই, তোমার বাবার প্রশংসা করি নাই। তুমি আয়েশা জানো না তোমার বাবা কত দামি? তোমার বাবার সারা জিন্দেগির নেক আমলের প্রয়োজন নাই, শুধুমাত্র তোমার বাবার একদিনের নেক আমলের কথা শোনো রে আয়েশা। তোমার বাবা যেই দিন মক্কা থেকে মদিনাতে আমি হিজরত করার সময় তোমার বাবা আমার সাথে ছিল। একটা গুহার ভিতরে আমি আর তোমার বাবা অবস্থান করেছিলাম। তোমার বাবার অরুর উপরে মাথা রেখে আমি বিশ্বনবী কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তোমার বাবা যতটুকু সময় আমার সাথে ছিল রে আয়েশা, ওই সময়ের আল্লাহ খুশি হয়ে আবু বকরকে যা নেক দান করেছে, ওই নেকটা যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর ওমর সহ সারা পৃথিবীর সব মুসলমানের নেক যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের নেকের ওজনটাই বেশি হয়ে যাবে। কে আবু বকর? চলে গেলেন ওমর, বিশাল বড় একটা বস্তা নিয়ে সামনে হাজির হয়ে বিশ্বনবীর সামনে দান করে দিলেন। সবার বস্তা বড়, আবু বকরের বস্তা একেবারে ছোট। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, আজকে বেশির হিসাব হবে না, আজকে প্রথমে কমের হিসাব শুরু করে দেন। আবু বকরের ভালোবাসে কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। বিশ্বনবী বলেন, আজকের দানের ভিতরে আবু বকরের দান হলো ফার্স্ট, আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। সবাই বলে আমরা এত দিলাম এত দিলাম এত দিলাম। ওমর বলে আমি এত কিছু দিলাম। বিশ্বনবী বলেন, ওমর দিছো ভালো কথা, রাইখে আসছো কত? ওমর বললেন, 1 বস্তা রেখে আসতে, আরেক বস্তা নিয়ে আসছি। সব সাহাবীর একই কথা। বিশ্বনবী শেষবারে বললেন, আবু বকর কি আনেছো আর কি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘর থেকে বাহির হবার সময় আমার বিবির হাতে দেখেছিলাম একটা স্বর্ণমুখী সুই দিয়ে আমার বিবি সেলাই করছে।
আমি আবু বকর আমার বিবির হাত থেকে স্বর্ণমুখী সুইটা টান দিয়ে নিয়ে বললাম, বিবি রাগ করো না, আজকের দানের দিনে এই স্বর্ণমুখী সুইটাও আমি দান করে দিব। ঘরের কোনায় কোনায় সব কিছু খোঁজাখুঁজি করেছি, কিছু নাই, যা পেয়েছি সব বস্তার ভিতরে ঢুকিয়েছি। বিশ্বনবীজি বললেন, কে আছে? আবু বকর বললেন, আমার ঘরে রেখে এসেছি এক আল্লাহ, আরেকজন হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালোবাসা শুরু আল্লাহর পক্ষ থেকে, এখন ভালোবাসা শুরু। সুবহানাল্লাহ বলেন। একটা জামা আবু বকরের শরীরের ভিতরে এখন একটা জামা। যে আবু বকর মক্কার ভিতরে সবচেয়ে দামি জামা ব্যবহার করতেন, গরিব হতে হতে জামা হয়েছে কয়টা? হঠাৎ করে জামার মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে। বিবি দেখে মনের ভিতরে একটা কষ্ট পেয়ে গেছে, আহারে আমার জামাই, আমার স্বামী কি শান কি শাহিনশা ভাবে চলতো। বিবি আস্তে করে পিছন দিক থেকে একটা জামা নিয়ে বলছে, স্বামী আপনার এই জামাটা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বললে, এত দামি জামা কই পাইছো তুমি, কোথায় পাইলা? আবু বকরের বিবি বললেন, ওই যে আপনি যখন কাপড়ের ব্যবসা করতেন, দামি দামি জামাগুলো আপনি ব্যবহার যখন করতেন, ওই জায়গা থেকে একটা জামা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে যখন আপনার করুণ অবস্থা আমি দেখছি, আপনার জামাটাও ছিঁড়ে গেছে, এই ছিঁড়া জামা নিয়ে আপনি কিভাবে যাবেন আমার রাসূলের দরবারে? দামি জামাটা আপনারে দিলাম, আপনি পরিধান করেন। আবু বকর দামি জামাটা পরিধান করে আবু বকরের কাছে কেমন কেমন জানি অহংকার লাগে। কয়েকটা দিন ব্যবহারও করছে, কিন্তু আবু বকরের আর ভালো লাগে না। জামা তো বড় দামি, কাপড়ের দোকানে গিয়া জামাটারে বিক্রি করে দিছে। জামাটা বিক্রি করে দিয়ে কিছু টাকা দিয়ে সালার একটা শর্টের জামা কিনছে। সালার শর্ট আপনাদের দিকে কি বলে? সালার শর্ট, সালার চট কিনে আবু বকর নিজ হাতে সালার চট আবু বকরের জামার মাপে কাটছে। আবু বকরের জামার মাপে সালার চট কাটার পর খেজুর গাছের কাটা দিয়া নিজেই সেলাই করছে। নিজে সেলাই করার পর সালার চটের জামা শরীরের ভিতরে পড়ছে। আর জামা বিক্রি করা বাকি টাকা এতিম আর মিসকিনদের হাতে হাতে বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল আমি আর সহ্য করতে পারি না। জিবরাইল, আবু বকরের পাগলামি আমার আর সহ্য হয় না, বহু দেখছি, আমি আর পারতেছি না। যাও জিবরাইল, আজকে আবু বকর সালার চটের জামা যখন পরিধান করেছে, সবকিছু আমারে দিয়ে দিয়েছে, কিছুই আর আবু বকরের নাই। জামাটাও যখন বিক্রি করে আমার রাস্তায় দিয়ে দিয়েছে, যাও জিবরাইল, আজকে আমার পক্ষ থেকে তুমিও সালার চটের জামা পরে আমার নবীর কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সামনে এসে বসার সাথে সাথেই বিশ্বনবীজি দেখেই দিছে একটা মুস্কি হাসি। জিবরাইল, সালার চটের জামা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এমন আল্লাহরে খুশি বানাইছে আজকে, আমার আল্লাহ নিজে শুধু আমি জিবরাইলকে সালের চটের জামা বানায় দিছে এমনটা নয়, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ফেরেশতাকে আজকে সালার চটের জামা পরিধান করিয়েছে। ভালোবাসা বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না কমছে? চতুর্থ নম্বরের ভালোবাসা, মসজিদে নববীতে প্রতিদিন আবু বকর নামাজ পড়ে।
প্রতিদিন বিশ্বনবীর পিছনে নামাজ পড়ার পর যখন আবু বকর নিজের ঘরের দিকে যায়, একজন কাফের প্রতিদিন আবু বকররে গালাগালি করে। এখন বুঝি করে না? সবাই তো কয় না। হুজুর দেখলেই সন্ত্রাস, কথা কন না কেন? হুজুর দেখলেই রাজাকার। আরে বেটা, হুজুর যদি বাংলার জমিনে না থাকে, কুকুরের মতো আর শিয়ালের মতো মরতে হবে, জানাজা দেওয়ার লোক বাংলাদেশে পাওয়া যাবে না। প্রতিদিন আবু বকররে গালি দেয়, অমুক তমুক, কিন্তু আবু বকর তো একজন নরম মানের সাহাবী, কোনো উত্তর দেয় না, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। নরম ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মুখটা বন্ধ করে বাড়ির দিকে যায়, আবার আসে, প্রতিদিন গালাগালি করে। আজকে যখন আবু বকর জোহরের নামাজ পড়ে নিজের ঘরের দিকে হেঁটে যায়, কাফের পাশ থেকে বলে, মুসলমানেরা সবাই ফকির, মুসলমানের আল্লাহ ফকির। আমার আল্লাহ কি ফকির? আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ কি ফকির? আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম। একটা নদীর ভিতর থেকে হিন্দুও মাছ ধরে খায়, মুসলমানও মাছ ধরে খায়, আল্লাহ নিষেধ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো বলে দিতে পারতো পৃথিবীর ভিতরে সব নিয়ামত শুধু মুসলমান খাবে আর কেউ পাবে না। আল্লাহ কি বলছে? কথা বলে। আরে সব নিয়ামত তো আল্লাহ। এই কাফেরের বাচ্চা বলে নাকি আমার আল্লাহ ফকির। যখনই বলছে মুসলমান সবাই ফকির, মুসলমানের আল্লাহ ফকির, আবু বকরের ইমানের ভিতরে জোয়ার এসে গেছে। কারণ আবু বকর জীবনের চাইতে ভালোবাসে একজন, তিনি কে? আবু বকর সামনের দিকে আর যেতে পারে নাই, পিছনের দিকে এসে হাত তারে উঁচু করে কাফেরের গালের উপরে একটা ঠাস করে থাপ্পড়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। আমরা হলে একটা না 10টা দিতাম। আবু বকর দিছে কয়টা? লাল দাগ উঠে গেছে গালের উপরে। কাফেরের বাচ্চা আর ওই জায়গাতে নাই, দৌড় দিয়ে পলায়ন করে চলে গেছে ইনসাফের বিচার, জাস্টিস, ইনসাফের বিচার মক্কার ভিতরে, মদিনার ভিতরে যিনি করেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের ও চিনে ইনসাফের বিচার কে করে? সুবহানাল্লাহ। বিশ্বনবী তো ইনসাফের বিচার করেন, চলে গেছেন কাফের দৌড় দিয়ে বিশ্বনবীর দরবারে। যাওয়ার পরে বলছেন, দেখেন দেখেন আপনার সাহাবী আবু বকর কিভাবে আমার গালের উপরে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, আমি কিছুই বলি নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। বিশ্বনবী উঠে দেখেন গালের উপর একটা 5টা আঙ্গুলের দাগ। তবে কে মারছে বিশ্বনবী জানে না। বললেন কে মারছে? বলেন আপনার সাহাবী আবু বকর। বিশ্বনবী বললেন, সত্যি যদি আবু বকর মেরে থাকে, যাও 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলাম, আবু বকরকে এই মাত্র গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ইনসাফের বিচার কারে কয়? ইনসাফের বিচার কারে কয়? বিশ্বনবী দল দেখে না, মত দেখে না, শুধু দেখে দোষ। দোষ যার শাস্তি পাবে সে। এখন তো দোষ যার রায় হয় আরেকজনের। ধর্ষণ করে একজন, যাবজ্জীবন খাটে আরেকজন। ধর্ষণ করে ভালো আর যাবজ্জীবন দেয় পাগল। আছে না নাই? সাইনবোর্ডে যে শুধু সাইনবোর্ডে লেখা থাকে আমি অমুক,
অমুক দলের কর্মী, সাইনবোর্ডে আছে। আমি চুরি করি, ডাকাতি করি, মাস্তানি করি, আর যাই করি, কোনো লাভ নাই। সব জায়গাতে আমি মাপ। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, যদিও ভুল নাই, এরপরও রিমান্ডে যেতে হয়। ওইদিকে গেলাম না, সাপ আছে, সাপ কি আছে? বিশ্বনবী বললেন, যাও 2 জন সাহাবী আবু বকরকে গ্রেফতার করো। 2 জন সাহাবী গিয়া বলে, আবু বকর, আমার রাসূল বলছে আপনারে যাইতে। আবু বকর বললেন, চলো। মুমিন কখনো ভয় পায় না। একজন মুমিন জেলের ভয়, রিমান্ডের ভয় দেখায় না, কারণ মুমিন জীবন দিতে জানে, মুমিন কখনো পিছু হেঁটতে জানে না। জীবনে জন্ম নিয়েছো, মৃত্যু একবার হবে, মুমিন চিন্তা করে এইটা। কথা কন না কেন? বিশ্বনবীর সামনে আবু বকর হাজির। বিশ্বনবী বলেন, আবু বকর, তুমি নাকি এই কাফেরের গালে একটা থাপ্পড় দিয়েছো? আবু বকর বললেন, জি। মুমিনের জীবন চলে যাবে, মিথ্যা কথা বাহির হবে না। আর কাফের, বিশ্বনবী সামনে কাফের বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথাও বলি নাই, আবু বকর শুধু শুধু আমারে মারছে। নাউযুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বলেন, আবু বকর কি হয়েছে, কি হয়েছে বলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়ে যখন আমি আমার ঘরের দিকে যাই, প্রতিদিন এই কাফেরটা আমারে গালাগালি করে, প্রতিদিন গালমন্দ করে, কিন্তু আজকে এমন একটা গালি দিয়েছে, আমি আবু বকরের ঈমানের ভিতরে জোয়ার এসে গেছে, আবু বকর নিজের আর কন্ট্রোল করতে পারে না। কি বলেছে, কি বলেছে? আবু বকর বললেন, আল্লাহর রাসূল, এই কাফেরের বাচ্চা বলেছে আমরা মুসলমান সবাই ফকির। আমি মনে কষ্ট নিই নাই, কারণ এই কাফেরে জানে এক সময় মক্কার ভিতরে ধনীদের ভিতরে আমি আবু বকরের নামও ছিল। ফকির বলছে কোনো অসুবিধা নেই, কারণ ফকিরের ভালোবাসে কে? আল্লাহ। কিন্তু যখন এই কাফেরের বাচ্চা বলছে মুসলমানের আল্লাহ ফকির, আমি ইমানদার, ইমানের ভিতরে আমার জোয়ার এসে গেছে। যখন নদীর উপরে জোয়ার এসে যায়, নদীরে কি আর ধরে রাখা যায়? কথা বলেন। আমার ইমানের ভিতরে জোয়ার এসে গেছে, আবু বকররে ধরে রাখার মতো আর কারো শক্তি নাই। থাপ্পড় আমি একটা দিয়েই দিয়েছি। বিশ্বনবী কাফেররে জিজ্ঞাসা করলেন, আবু বকর যা বলছে রাইট? কাফের বলে, আমি এইগুলা কথা বলিই নেই, কারণ কাফেরদের মুখ থেকে সব সময় হলো মিথ্যা কথা। আর মুমিন জীবন দিবে, মুমিন কখনো একটা সত্য কথা ছাড়া মিথ্যা বলবে না। আজকে মুফাসসিরদের বিপক্ষে, আল্লাহওয়ালাদের বিপক্ষে, কোরআনের খাদেমের বিপক্ষে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছো, প্রত্যেকটা এক একটা কাফের। বুঝে রেখো, মুমিন হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবা না। শয়তানেও বিশ্বাস করে না যে সে নির্যাতন করছে। কথা কন না কেন? কাফের বলে আমি বলি না এমন কথা। বিশ্বনবী বললেন, আবু বকর, কাফের তো বলে নাই। আবু বকর বললেন, আমি বলছি বলছে। কাফের বলে না, আমি বলি নাই। কথা হয়ে গেছে কয়টা? এখন আরেকজন তৃতীয় ব্যক্তির প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী বলেন, আবু বকর, তৃতীয় একজন ব্যক্তি সাক্ষীর প্রয়োজন, সাক্ষী দাও। কে আছে তোমার পক্ষে সাক্ষী? সাক্ষীটা দাও। এখন তৃতীয় একজন ব্যক্তিরে নিয়ে আসো।
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন এই ব্যক্তির থাপ্পড় দিয়েছি আর সে যখন আমাকে কথাগুলো বলেছে, ওই জায়গাতে আমি আর ও ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। বিশ্বনবী বললেন, আবু বকর, তৃতীয় ব্যক্তি সাক্ষী যদি না দিতে পারো, অবশ্যই রায় কিন্তু তোমার পক্ষে যাবে না, রায় কিন্তু চলে যাবে কাফেরের পক্ষে। রায় কাফেরের পক্ষে চলে গেলে কিন্তু তুমি যেইভাবে কাফেরের গালে থাপ্পড় দিয়েছো আবু বকর, এইভাবে থাপ্পড় কিন্তু এই কাফের তোমার গালেও দেবে। ইনসাফের বিচার কারে কয়? চিন্তা করে দেখছেন কি ইনসাফের বিচার? আবু বকর, তুমি আবু বকর আমার সাহাবী বলে মাপ পাইবা না, তুমি যদি অন্যায় করে থাকো শাস্তি এখানেই হবে। আরে কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, কুরাইশ বংশের মেয়ে। বিশ্বনবীর সামনে এসে কুরাইশ বংশের মেয়ের চুরির খবর দিতে বিশ্বনবী বললেন, হাত কেটে দাও। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? আল্লাহ। চুরি করছে, হাত কেটে দাও। আর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার হাত কাটার জন্য আপনি অনুমতি দিয়েছেন? আপনি যার জন্য রায় দিয়েছেন এই রায়টা ফিরিয়ে নেন। ওইটা তো কুরাইশ বংশের মহিলা, আপনার নিজের বংশের মহিলা, নিজের বংশের মহিলার হাত কাটবেন আপনি কিভাবে? আপনি বিচারটারে কমায়া দেন, হাত কাটার প্রয়োজন নাই, আঙ্গুল একটা কেটে দেন, বিচার হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কার এত বড় সাহস? কার এত বড় সাহস? কে আছে কোরআনের আইনের বিপক্ষে কথা বলে? শুনে রাখো সমস্ত সাহাবীরা, আজকে আমার বংশ কুরাইশ বলে কুরাইশের মহিলা চুরি করেছে বলে আমার কাছে তোমরা তার পক্ষে সুপারিশ করতে এসেছো। আল্লাহর কসম করে বলি, যদি কুরাইশ বংশের মেয়ে চুরি নাও করে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম আমি আমার মেয়ের ফাতেমার দুইটা হাত কেটে দিতাম। কারে বলে ইনসাফের বিচার? আজকে নিজের দলীয় লোক পাপ করলে বিচার হয় না, কথা কোন ঠিক কিনা? কয়দিন ছাড় দিবা তোমরা? কয়দিন ছাড় দিবা? যেই দিন আমার মালিক ধরবে একটাও কোনো জায়গায় পলায়ন করে বাঁচতে পারবে না। আমার রব ধরে না, আমার মাওলা ধরে না, আমার আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে তখন আর ছাড় দেয় না। ফেরাউনরে ধরে নাই, যখন ধরছে আর ছাড়ছে। নমরুদরেও ধরে নাই, কিন্তু যখন ধরছে আর ছাড়ছে। আবু জাহেলরেও ধরে নাই, যখন ধরছে আর ছাড়ছে। এখনো সাবধান হয়ে যাও, যদি আল্লাহ ধরে নাই, কিন্তু ধরলে ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। বিশ্বনবী বলেন, আবু বকর, তৃতীয় একজন সাক্ষীর প্রয়োজন, সাক্ষী দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সাক্ষী দিব আমি? আল্লাহ, 11:44 বাজে। ছেড়ে দি, দীর্ঘ সময় গলার অবস্থা ভালো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় সাক্ষী আমি আবু বকরের কাছে তো নাই, কারণ আমি যখন ওই জায়গায় ছিলাম তৃতীয় ব্যক্তি ছিল না। তবে আপনি যা রায় দিবেন ওই রায়টাই আমি আবু বকর মেনে নেব। আমার কোনো সাক্ষী নাই। বিশ্বনবী বললেন, আবু বকর, রায় কিন্তু কাফেরের পক্ষে চলে যাবে। আরে মক্কার ভিতরে, মদিনার ভিতরে তো রোল পড়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেছে, কান্নার রোল। রায় যদি কাফেরের পক্ষে চলে যায়, কাফের থাপ্পড় মারবে কারে? আর আবু বকরের গালে থাপ্পড় পড়া মানে সমস্ত সাহাবীদের গালে থাপ্পড় পড়া। কাফেরেরা খুশি হয়ে যাবে, আবু বকরের গালে থাপ্পড় পড়বে। সাহাবীর গালে থাপ্পড় পড়া মানে আমার রাসূলের গালে থাপ্পড় পড়া। আর আমার
আমার রাসূলের গালে থাপ্পড় পড়া মানে বেজার হওয়া একজন তিনি কে? বিশ্বনবী বললেন, আবু বকর সাক্ষ্য দাও। তৃতীয় নাম্বার সাক্ষী প্রয়োজন। কে আছে, কাকে নিয়ে আসবা? এছাড়া রায় কিন্তু আমি কাফেরের পক্ষেই দিয়ে দেব, রায় কিন্তু কাফেরের পক্ষে চলে যাবে। বিশ্বনবী রায়টা মুখের ভিতরে এনেছেন, রায়টা কেবল কাফেরের পক্ষে দিবে। এমন সময় আরশে আজিম থেকে আমার আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, হাবিব, রায়টা আপনি পরে দিন, জবানের কথা জবানের ভিতরে রাখেন। আবু বকরের তৃতীয় কোনো সাক্ষী যদিও নাই, তৃতীয় কোনো ব্যক্তি ওই জায়গায় উপস্থিত ছিল না। জান, আজকে আবু বকরের দুনিয়াতে তৃতীয় কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আবু বকর কি সবকিছু দিয়া ঠকছে না জিতছে? ঠকছে না জিতছে? আমরাও যদি আল্লাহরে দিই, আল্লাহ কি ঠকাবে না জিতাবে? মাহফিল করতে বহু খরচ হয়েছে, বহু খরচ। আপনারা কি চান না আগামী বছর এরকম আর একটা মাহফিল হোক? যারা সহযোগিতা করেছে এরা যাতে আবার আগামী বছর করতে পারে, এর জন্য শুধু কি শ্রমের প্রয়োজন নাকি টাকারও প্রয়োজন? এই জন্য যে যা পারেন মাহফিলের জন্য একটু দেন, যে যা পারেন। আমি 10 জন আল্লাহর বান্দা চাই, 10 জন। আশারায়ে মুবাশশারা সাহাবী কয়জন? 10 জন। আওয়াজ দিয়ে বলেন তো কয়জন? 10 জন। এই 10 জন সাহাবী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আশারায়ে মুবাশশারা সাহাবী 10 জন। আমি 10টা আল্লাহর বান্দা আপনাদের এখান থেকে চাই। এই 10 জন বান্দা 1,000